সিমেন্টগুলো দিয়েই সেই কাজ শুরু হবে। এই গেটে তোমরা শুনলে অবাক যাবে, 5 কোটি টাকা খরচ হবে। এবং আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকবর এক্সপ্লোরার। বন্ধুরা, আজ আমি চলে এসেছি সেই বাবরি মসজিদ, পবিত্র বাবরি মসজিদ প্রাঙ্গণে, যেখানে আজ ফেব্রুয়ারি মাসের 11 তারিখ 500 হাফেজ কারি মৌলানা কোরআন পাঠের পর শুরু হবে সেই বাবরি মসজিদের নির্মাণ কার্য। আর সেই কাজটার জন্য ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা আছে তারা অবশ্যই আগ্রহ সঙ্গে তারা অপেক্ষা করছিল এতদিন যে কবে হবে। তা সেই দিনের আজকে শেষ অপেক্ষা। তো আমার পিছনে জেসিবিতে কাজ শুরু হয়েছে। এর আগের একটা ভিডিওতে দেখেছি কিভাবে জেসিবিতে সেই কাজটা করছে। তো দেখো জেসিবিতে এই যে গর্তগুলো পুড়ছে, সেই গর্তে এইখানেই প্রথম যে গেট, বাবরি মসজিদের যে গেট, সেটা এখানে নির্মাণ হবে। এবং এখানে আজকে একটা ঢালাই কার্য হবে, সেখানে সবাই অংশ নেবে। আর ওই সামনে কোরআন পাঠ হবে, ওখানেও আমরা যাচ্ছি, যে দেখাচ্ছি। তো চলো এইটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এইভাবে গর্ত করে এখানে যে ঢালাইয়ের নির্মাণ কার্যটা, অর্থাৎ যে গেট নির্মাণ করার কথা, যেটা বাবরি মসজিদের গেট, সেই গেটটা এখানে হবে। দেখতে পাচ্ছ এই একটা জেসিবি, ওখানে একটা জেসিবি, সেই খনন কার্য শুরু হয়ে গেছে। আর প্রচুর সংখ্যক মানুষ এখানে এসেছে এই নির্মাণ কার্য দেখার জন্য, যে কিভাবে আজকে সেই ভিত্তিতে সেই বালি সিমেন্টের যে মিশ্রণ সেটা কিভাবে দেবে, এবং সবাই সেটা দেওয়ার জন্য অংশ নেওয়ার জন্য অপেক্ষা করবে। বিশাল আকারে গর্ত। এখানে হাফেজ, মুফতি, কারি এদেরকে দিয়ে কোরআন পাঠ শুরু হবে এখানে। এবং এই কোরআন পাঠের মাধ্যমে বাবরি মসজিদে যে ঢালাই কার্য, সেই ঢালাই কাজটা শুরু হবে। এর থেকে সৌভাগ্য আর কিছু হতে পারে না। এবং পরিবেশ বজায় রাখুন, সুষ্ঠু পরিবেশে আমরা ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে এখান থেকে আমরা আপন বাড়ি ফিরবো। আমরা কেউ যেন কোনো রকমের আপোষের মধ্যে কোনো রকম কেউ কোনো মন্তব্য না করি। এই যে জেসিবি করে মাটিগুলোকে তোলা হচ্ছে করে এবং সাইড করা হচ্ছে। এই জায়গাটাকে পুরো লেভেলিং করা হচ্ছে। লেভেল করে এই জায়গার উপরে সেই ঢালাই কার্য শুরু হবে। প্রচুর সংখ্যার মানুষ আমরা দেখাচ্ছি, প্রচুর মানুষ এখানে দলে দলে যুক্ত হয়েছে। তারা বিভিন্ন প্রান্ত, বিভিন্ন দেশ থেকে এসেছে। এবং আজকে যে সেই মুসলিম সমাজের সেই আগ্রহের, সেই প্রতীক্ষার দিন শেষ, অর্থাৎ আজকে সেই শুরু হতে চলেছে সেই ঐতিহাসিক বাবরি মসজিদের সেই কাজ। বন্ধু এবং ভাই ইসলাম ধর্মাবলম্বী, তারা দেখতে পাচ্ছ যে সেই বাবরি মসজিদের কাজ শুরু হয়ে গেছে। তো সেই কাজে সবাই অংশ নেওয়ার চেষ্টা করছে। এই পবিত্র মসজিদ যেখানে নির্মাণ হয় সেখানে কাজের লোকের অভাব হয় না। তো আজ সেই কাজ শুরু হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ সে যারা দীর্ঘদিন অপেক্ষায় আগ্রহে ছিলে, আজ সেই আগ্রহের সমাপ্তি। এবং সেই যে অপেক্ষা, সেই অপেক্ষার আজ সমাপ্তি। আজ থেকেই শুরু হয়ে যাবে সেই বাবরি মসজিদের কাজ। এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, ফেসবুক মোহাম্মদ আকবর আলী প্রোফাইলের সঙ্গে যুক্ত থাকো। অবশ্যই তোমরা পুরো ভিডিও এবং প্রতিদিন আপডেট পেতে থাকবে।
আমি প্রতিনিয়ত ভিডিও বানাবো এবং কি কতটুকু কাজ চলছে সেই সম্পর্কে তোমাদের জানাতে থাকবো। আর গোটা বিশ্ববাসীর কাছে আমার অনুরোধ, এটা কোনো অন্যদিকে চিন্তাভাবনা নেবেন না। সবাই মিলেমিশে ভারতবর্ষ। আর কিছুক্ষণের মধ্যে সে কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে এবং সেই প্রস্তুতি পর্ব হয়ে যাচ্ছে। কথা বলে যে আপনাদের জমায়েত হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ। আর সেই পরশু দিন থেকে এই খনন কার্য শুরু হয়েছে। আমি দেখিয়েছি পরশু দিনকে আমি এ নিয়ে একটা ভিডিও ছেড়েছি, তোমরা দেখে নিতে পারো। খনন কার্যের ভিডিও প্রথম যখন শুরু হয় সেই 9 ফেব্রুয়ারি, আজ 11 ফেব্রুয়ারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ঘুরে ঘুরে পুরো দেখাচ্ছি। আর এখনই কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে। তো খতম করা বা কোরআন তেলাওয়াত করার অনুষ্ঠান ইনশাল্লাহ একটু পরেই শুরু হবে। তার আগে আপনি বিশিষ্ট কণ্ঠে যারা কারি আছেন, মুফতি আছেন, এনাদেরকে একে একে কয়েকজনকে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য ব্যক্তিগতভাবে অনুরোধ করছি। তো দেখতে পাচ্ছ এখানে সেই শুরু হয়ে যাবে সেই কাজ। মির্জাপুরি এখানে আসুন। মুফতি আসবাহার সাহেব অমরপুর মাদ্রাসার শিক্ষক, উনি কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আপনারা সকলে চুপ করে শুনুন। এখানে সেদিনকে অর্থাৎ কালকে 1 গাড়ি সিমেন্ট নেমেছে এবং এই সিমেন্টগুলো দিয়েই সেই কাজ শুরু হবে। তিরপল দিয়ে ঢাকা আছে, যেহেতু সিমেন্ট জমে যাওয়ার একটা ভয় থাকে, সেই হিসাবে রাখা হচ্ছে। এবং এখানে মাটির পাহাড় জমে গেছে এক রকমের বলতে গেলে। এখানে মাটির পাহাড় জমে গেছে, কারণ ট্র্যাক্টর করে ওখানে খুঁড়ে নিয়ে এসে এই জায়গায় সে মাটি, এই জায়গাটাতে সে মাটি ফেলে লোড করেছে সে ট্র্যাক্টরে করে। আজ 3 দিন ধরে পুরোপুরি কাজ শুরু হয়েছে। সেই অফিসের সামনে আছি, অফিসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। সেই অফিস কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমার এই যে বালি সিমেন্ট, এখানে এক ট্রাক্টর পাথর গেল। বন্ধুরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের ঠিক পিছন সাইড, প্যান্ডেলের পিছন সাইডও প্রচুর মাটি কেটে জমা করা হয়েছে এখানে। তো বন্ধুরা এই যে গেটের তৈরির যে ভিডিওটা দেখছো তোমরা, এই গেটে তোমরা শুনলে অবাক যাবে, 5 কোটি টাকা খরচ হবে। এবং এই 11 বিঘা জমি নিয়ে যে শুধু মূল যে বাবরি মসজিদটা হবে তাতে 11 বিঘা জমি লাগবে। এবং সেই 11 বিঘা জমি চারদিক বাউন্ডারি করতে লাগবে 8,80,00,000 টাকা। তাহলে বুঝতে পারছো বন্ধুরা কত সুন্দর, মানে হুমায়ুন কবির মহাশয় বলতে চাইছেন এমন একটা সুন্দর একটা মসজিদ তৈরি করবে যেটা আগে কোনো দিন হয়নি। কেমন মানে একটা পাঁচির ওয়াল তোমরা ভেবে দেখো, সেখানে 8,80,00,000 খরচ হবে। এবং ওই যে গেট যে 11 ফুট চওড়া হবে আর 40 ফুট হাইটে যে গম্বুজের গেট হবে, সেইটাতে 5 কোটি টাকা খরচ হবে। তাহলে তোমরা ভেবে দেখো
কত সুন্দর একটা আর্কিটেকচার সেখানে হতে চলেছে। তো সঙ্গে থাকো, আরও সুন্দর সুন্দর খবর তোমাদের দিতে থাকবো। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, ভালো লাগবে। ভারতবর্ষের মানুষ, গোটা বিশ্বের মানুষ এই বাবরি মসজিদ দেখে খুশি হবেন। মহান আল্লাহ তাআলা খুশি হয়েছেন। আগামী দিনে মহান আল্লাহ তাআলাকে আরো খুশি রাখার জন্য আমরা মুসলিম ধর্মাবলম্বী মানুষ নিশ্চয়ই এই বাবরি মসজিদে নতুন করে আবার 1986 সালে যে বাবরি মসজিদে নামাজ পড়া বন্ধ হয়েছিল, এটা আগামী 2 বছরের মধ্যে যখন বাবরি মসজিদ কমপ্লিট হবে, এখানে লাখো লাখো লোকের উপস্থিতিতে সেদিন আমরা আবার বাবরি মসজিদে নতুন করে, এখন অস্থায়ী জুম্মা হচ্ছে, অস্থায়ী 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, তখন সম্পূর্ণ হওয়ার পর লক্ষ লক্ষ মানুষের, ইসলাম ধর্মাবলম্বী মানুষদের উপস্থিতিতে আমরা আবার নতুন করে ভারতবর্ষের ইতিহাসে মুর্শিদাবাদ জেলা বেলডাঙ্গা 2 ব্লক সেতিনিয়ার এই NH-12 পাশে 11 বিঘা জায়গার উপরে বাবরি মসজিদ হবে। একটা ফ্লোরেই 12,000 মানুষ নামাজ পড়তে পারবে। আন্ডারগ্রাউন্ডেও একইভাবে 10,000 লোক নামাজ পড়তে পারবে। তাছাড়া মসজিদের মূল গেট 14 মিটার, মানে 42 ফুট হাইট, 5.5 মিটার পায়ার চওড়া, এবং টোটাল যে মসজিদ, যে জায়গায় আমরা কোরআন তেলাওয়াত করছি, এই জায়গাতেই কিন্তু মসজিদটা হবে। এই 11 বিঘা জায়গার উপরেই কিন্তু মসজিদটা তৈরি হবে। এটা আপনারা সবাই জেনে রাখুন। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পবিত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষ আপনারা কোনো রকম কার প্রতি অহিংসা না করে অন্য ধর্মাবলম্বী মানুষের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকব, আমাদের ধর্মের প্রতি আমরা পূর্ণ আস্থাশীল থাকব, এটাই আমাদের লক্ষ্য। আমাদের এই মসজিদ প্রতিষ্ঠা করা মানে অন্য কোনো মুসলিম ভাইদের কোনো মনে আঘাত করা আমাদের অভিপ্রায় নয়, আমরা সেটা করতে চাই না। ইসলাম শান্তির ধর্ম, সেই শান্তির ধর্ম, তাই আমরা ইনশাল্লাহ আজকে শুরু করছি পবিত্র বাবরি মসজিদের কাজ। 2 বছরের মধ্যে আমরা এই মসজিদ আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহকে বড় করে, আল্লাহকে সাক্ষী রেখে ইনশাল্লাহ আমরা এই কামিয়াবি হব এবং আমাদের বাবরি মসজিদ তৈরি হয়ে যাবে। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে পাথর দিয়ে আগে নিচে সলিংটা ঠিক করা হচ্ছে। এরপরে যে গেট, সেই মূল গেটের যে ঢালাই কার্য সেটা শুরু হবে। অপেক্ষা করো, আমি প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে তুলে ধরবো এবং প্রত্যেকটা আপডেট তোমরা দেখতে থাকবে। এখানে লেবেলিং করা হচ্ছে। তো বন্ধুরা, এই কাজ চলতে শুরু করেছে এবং এই কাজ চলছে। তোমরা দেখতে পাচ্ছ, আমি গোড়া থেকে দেখাচ্ছি যেভাবে কোরআন তেলাওয়াত হচ্ছে এবং কীভাবে এই জায়গাটা খনন কার্য করার পর লেবেলিং হচ্ছে। এই যে গেট, এই যে 42 ফুট উচ্চতায় যে গেটটা নির্মাণ হবে, তারই কাজ পুরোদমে হতে চলেছে এবং তার প্রস্তুতি পর্ব অবশ্যই চলছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কত মানুষ কাজ করছে এবং অনেক মানুষ আগ্রহের সহিত তারা দাঁড়িয়ে আছে কখন সেই ঢালাই কাজ নির্মাণ হবে এবং তারা সেই কাজ দেখার জন্য তারা অপেক্ষায় আছে, অধীর অপেক্ষা তারা এখানে আছে। তো দেখতে পাচ্ছ, আমি প্রতিনিয়ত তোমাদেরকে দেখিয়ে যাব এবং আপডেট দিতে থাকবো। বন্ধুরা, এই যে এই ভিতের জন্য কিছু ইট দরকার, সেই ইটগুলি হাতে হাতে নিচে নামে দেওয়া হচ্ছে। বন্ধুরা, তো সেই ঢালাই কার্যের যে কাজ, সেই কাজটা শুরু হয়ে গেল। এই মুহূর্তে মেশিন চালু হয়ে গেল। এই এক্ষুনি
এখানে মশলা মাখানো হবে এবং এখানে ঢালাই করা হবে এবং এই জায়গাটা পুরোটা স্পলিং করা হবে। তো সেই যে আগ্রহ, মানুষের যে উদ্দীপনা ছিল যে বাবরি মসজিদ হবে কি হবে না, বাবরি মসজিদ হবে কি হবে না, সেই যে মসজিদটা, ঠিক আছে, আজকেই সেই মসজিদের প্রধান যে ভিত, সেই ভিতটার যে ঢালাই, সেই ঢালাইটা আজকেই শুরু হয়ে যাচ্ছে। এবং এই যে ঢালাইটা হচ্ছে, এটা হচ্ছে সেই মসজিদের যে মেন গেট, যেটা প্রায় 5 কোটি টাকা খরচ হুমায়ুন সাহেব বলছেন। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা শেয়ার করে দাও এবং প্রচুর শেয়ার করো, যাতে পুরো ভারতবর্ষ তথা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যায় এবং তারা এই বার্তা পেয়ে থাকে এবং তারা বুঝতে পারে যে হ্যাঁ, সত্যি যে মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ হওয়ার কথা ছিল, সেই বাবরি মসজিদ আজ চালু হয়ে গেল। সেই বাবরি মসজিদ আজকে শুরু হয়ে গেল, বাবরি মসজিদের কাজ। এখানে বিভিন্ন রকমের যে রিপোর্টাররা, সেই রিপোর্টাররা এখানে এসেছেন এবং চারিদিকে তারা ভিডিও করার জন্য তারা অপেক্ষায় করে আছেন কখন সেই বাবরি মসজিদের যে কাজ সেটা শুরু হবে। উদ্বোধনের জন্য যে কোরআন তেলাওয়াত হলো এবং সেই কোরআন তেলাওয়াতের নিরিখে এই মসজিদের জন্য প্রচুর মানুষ দোয়ার জন্য দাঁড়িয়ে গেছে। তারা সবাই হাত তুলে দোয়া করছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন সব দোয়ার জন্য সবাই আছে। লাখ মানুষের দোয়াতে এই মসজিদটা যাতে সঠিকভাবে কামিয়াবি হয় এবং এই মসজিদের কাজটা যাতে সহজভাবে হয়ে যায়, সেটার জন্যই দোয়া এখানে চাওয়া হচ্ছে আল্লাহর কাছে। ওই কোনা দিয়ে নামার চেষ্টা হচ্ছে এখানে, ঠিক আছে। মাছটা পড়তে শুরু করে দিল বন্ধুরা। এই যে ভিত, সেই ভিতের আজকে হচ্ছে 11 ফেব্রুয়ারি, আজকে যে পবিত্র বাবরি মসজিদের শুভ উদ্বোধন। ওই যে ওখানে রয়েছে হুমায়ুন কবির সাহেব আর মৌলানারা নেমে যাচ্ছে। সেই ঐতিহাসিক বাবরি মসজিদের শুভ উদ্বোধনের দিনে সাক্ষী হওয়ার জন্য আমিও এসেছি। আর দেখতে পাচ্ছ অনেক দূর দূরান্ত থেকে এসছে, নিউজ রিপোর্টার থেকে। ওখানে আর রয়েছে হুমায়ুন কবির সাহেব আর মৌলানাদেরকে নামাচ্ছে। তো একটু পর দেখাবো বাবরি মসজিদের শুভ উদ্বোধন। ওই যে দেখতে পাচ্ছ হুমায়ুন কবির সাহেব, এই যে দেখতে পাচ্ছ হুমায়ুন কবির সাহেব এখন হেঁটে চলেছে বাবরি মসজিদ উদ্বোধন করবে একটু পরেই। হুমায়ুন মহাশয় দেখতে পাচ্ছ তোমরা, এই যে করতে নেমে আসছে, এই যে এখানে ভিত স্থাপন হবে সেখানে তিনি দেখছেন ওই কোনাতে ঢালাইটা হবে, ওখানে বসলে ওখানে দেবেন, ওখানে তিনি দিয়ে শুরু করবেন। ঢালাই করছে হুমায়ুন কবির সাহেব আর মৌলানারা আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ হুমায়ুন কবির মহাশয় এবং শুরু হয়ে গেল সেই চারিদিক মানুষ উৎসাহে করে উঠছে এবং নিয়ে যাচ্ছে।
হচ্ছে 11ই ফেব্রুয়ারি হুমায়ুন কবির সাহেব চলে এসেছেন পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের জন্য ঢালাই হয়ে গেল। আপনি দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছে এই জায়গাটা এক্ষুনি হুমায়ুন মহাশয় সকলের জন্য যে সেটা শুরু করলো এবং তিনি এখন ওই কর্নারে আছেন, ও কর্নারে হয়তো কিছু মশলা দিবেন তিনি দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওটি তোমাদের জন্য বানালাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবে এবং সঙ্গে থাকা বেল আইকনটি টিপে দেবে যাতে নতুন নতুন এরকম ধরনের ভিডিও এই চ্যানেলে দিতে পারি এবং সম্পূর্ণ ভিডিওটি যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো ভালো থাকো, সুস্থ থাকো, বিদায় নিচ্ছে আজকের মতো।